আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমরা কথা বলবো কিডনি ভালো রাখার 10টি উপায় নিয়ে। এর আগে আমরা কিডনির কাজ, কিডনি সমস্যাগুলো কোন কোন লক্ষণ হলে বুঝবেন সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলেছি। আজকে আমরা কথা বলবো কোন অভ্যাসগুলো দ্বারা আপনি আপনার এই ভাইটাল অর্গানটাকে সুস্থ রাখতে পারবেন। প্রথমেই আমরা যেটা বলতে চাই, আপনাকে পরিমাণ মতো পানি পান করতে হবে। অনেকেই সাজেশন দেন যে বেশি বেশি পানি পান করেন। এখন বেশি পানি পান করা বলতে কত বেশি? এখন যারা বাড়িতে বসে থাকেন, যাদের ঘামের পরিমাণ কম থাকে, এদের 6 থেকে 8 গ্লাস পানি, যেটিকে আমরা বলতে পারি 1.5 থেকে 2 লিটার পানি। যারা প্রচুর হার্ডওয়ার্ক করে, অ্যাথলেটস, ফার্মার্স, বাইরে রিক্সা চালায়, কারখানায় কাজ করে যেখানে ঘাম বেশি হয়, এদের ক্ষেত্রে 3 থেকে 3.5 লিটার বা একটু বেশি পানি পান করবে। এবং যাদের কিডনিতে আগে থেকে সমস্যা আছে তারা ডাক্তারের বলা বা পরিমাণ মতো পানি পান করবে। দ্বিতীয়ত যদি বলতে চাই, সেটি হচ্ছে প্রোটিনের খাওয়ার প্রবণতা। আজকাল অনেকের মধ্যে এই প্রবণতা আছে কার্বোহাইড্রেটস বা ফ্যাট বাদ দিয়ে শুধু প্রোটিন খাওয়া, যেটা মাসেল বিল্ড করে। কিন্তু আমাদের যে প্রোটিন, এই প্রোটিন ভেঙেই কিন্তু তৈরি হয় অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো। সো আপনি প্রোটিন বেশি খাচ্ছেন মানে এগুলো বেশি বেশি তৈরি হচ্ছে। এগুলো কিন্তু বের করে দেওয়া হচ্ছে মূত্রের সাথে, বের করে দেওয়াটা কিডনিরই কাজ। সো বেশি প্রোটিন খাওয়া, কত বেশি প্রোটিন খাওয়াবেন? খুব বেশি প্রোটিন খাওয়া কিন্তু ক্ষতিকর। এজন্য প্রতিদিন একটা সুস্থ ব্যক্তির প্রতিদিন 80 গ্রাম পর্যন্ত প্রোটিন খাওয়া যেতে পারে, যেটা ধরেন আমরা যদি বলি 2 টুকরো ছোট ছোট মাংসের সমান। তো এমন হতে পারে আপনি একদিন হয়তো হুট করে বেশি খেয়েছেন, পরে আবার ঠিক খাচ্ছেন, কিন্তু প্রতিদিন অত্যধিক পরিমাণে প্রোটিন খাওয়া কিন্তু ক্ষতিকর। যারা জিম করে একসাথে 20-25টা পর্যন্ত ডিম খায়, এগুলো কিন্তু স্বাস্থ্যকর নয়। এবং অনেকেই পরামর্শ দেয় যে এগুলোর পাশাপাশি আবার ওই যে প্রোটিন পাউডার পাওয়া যায়, এগুলোও কিন্তু ক্ষতিকর। তাই পরিমিত পরিমাণে প্রোটিন খাওয়া উচিত। এবারে আমি বলবো লবণের কথা। লবণ ছাড়া কিন্তু খাবার টেস্টি হয় না, আবার অতিরিক্ত লবণ খেলে কিন্তু অবশ্যই কিডনি ক্ষতি হতে পারে। লবণ কতটুকু খাওয়া স্বাস্থ্যকর? প্রতিদিন 1 থেকে 5 গ্রাম পর্যন্ত খাওয়াটা স্বাস্থ্যকর। মানে তরকারিতে বা স্বাভাবিকভাবে আপনি যেটুকু কনজিউম করছেন সেটুকুই থাক। এর বাইরে যেমন আপনি যদি আলাদা করে পাতে লবণ খান, সেটা কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ হবে। এরপর বাইরের যে ফাস্ট ফুডগুলো, যেমন হচ্ছে চিপস, তারপরে প্রসেসড বার্গার, পিৎজা এবং বাইরের যত ফুড আছে, স্ট্রিট ফুড, সমুচা, সিঙ্গারা, এগুলো কিন্তু টেস্টি করার জন্য প্রচুর লবণ দেওয়া হয়। এগুলো খাওয়ার কিন্তু আপনার কিডনি খারাপ হবে এবং আস্তে আস্তে কিডনি ফেইলিওরের দিকে যেতে থাকবে। এরপরে আমি 2টা রোগ কন্ট্রোলের কথা বলবো, যেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনার কিডনি ভালো থাকবে, কারণ কিডনি খারাপ হবার, লং টার্ম কিডনি খারাপ হবার কিন্তু অন্যতম কারণ হচ্ছে ডায়াবেটিস। আবার আমি বলতে চাই, যদি আপনি আপনার হাইপারটেনশনটা, প্রেশারটা কন্ট্রোলে রাখেন তাহলেও কিডনি ভালো থাকবে। অনেকেই কিন্তু প্রেশারের নিয়মিত ওষুধ খান না। অনেকে ভয় পান যে একবার প্রেশারের ওষুধ ধরলে অনেক দিন পর্যন্ত খেতে হবে। কিন্তু অনেক দিন যদি খেতেও হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার রক্তচাপ যদি নিয়ন্ত্রণে থাকে, ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে থাকে, আপনার কিডনি রোগ হবে না, আপনার স্ট্রোক হবে না, আপনি অনেক রোগ থেকে বেঁচে যাবেন। সো কারো যদি ব্লাড প্রেশার থাকে সেটি অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করবেন। এরপরে যদি বলি এক্সারসাইজ, এক্সারসাইজটা খুবই ইম্পর্টেন্ট। প্রতিদিন সকালে একটু হাঁটা বা সপ্তাহে 2-3 দিন জিমে গিয়ে এক্সারসাইজ করা বা কায়িক পরিশ্রমের মধ্যে থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক্সারসাইজ করলে আপনার হার্ট ভালো থাকবে, আপনার হার্ট যদি ভালো থাকে আপনার কিডনিও খুব ভালো থাকবে। এরপরে যে অভ্যাস আপনি বাদ দিবেন সেটা হচ্ছে স্মোকিং। স্মোকিং কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস করে। আপনার শরীরের যে রক্তনালিকা, এগুলোকে সরু চিকন করে ফেলে, এগুলোকে শক্ত করে ফেলে। তখন কিন্তু ব্লাড সাপ্লাই কিডনিতেও ইম্পেয়ার্ড হবে, হার্টেও ইম্পেয়ার্ড হবে, তখন হার্টের রোগ হবে, হার্টের রোগ থেকে কিডনির রোগের দিকেও যাবে। এরপরে অনেকে পান মশলা খান, বিভিন্ন ধরনের মজাদার বাহারি মশলা খান, এগুলোতে কিন্তু হেভি মেটালস থাকে। এই হেভি মেটালসগুলো কিন্তু কিডনির জন্য খুবই ক্ষতিকর, তাই এগুলো অ্যাভয়েড করা কিন্তু উচিত। এরপরে বলতে চাই, আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। ঘুম একদিন কম ঘুমালেন, একদিন বেশি ঘুমালেন, এটা স্বাস্থ্যকর না। সারা রাত জেগে পড়ছেন, কাজ করছেন, এগুলোও কিন্তু স্বাস্থ্যকর না। প্রতিদিন কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা আপনার সুস্থভাবে ঘুমানো উচিত। এবং ঘুম যদি কম হয় সেক্ষেত্রে স্ট্রেস হতে পারে, সেক্ষেত্রে আপনার আরও চাপ বাড়তে পারে, সেক্ষেত্রে আপনার বডি থেকে কিছু সিক্রিয়েশন হয়, কিছু মেটাবলিক অ্যাক্টিভিটি, মেটাবলিক চেঞ্জ হয়, যেগুলো কিন্তু আপনার ব্লাড প্রেশার বাড়াতে পারে, যেগুলো আপনার কিডনি খারাপ করতে পারে। তাই আমি যে ব্যাপারগুলো বললাম, যে কথাগুলো বললাম, এগুলো অবশ্যই মেনে চলবেন এবং কিডনি সুস্থ রাখার জন্য এগুলো মেনে চলার কোনো বিকল্প নেই। তাই বারবার এই ভিডিওর কথাগুলো শুনুন, এগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর চেষ্টা করুন এবং কিডনিকে সুস্থ রাখুন। ভালো থাকবেন সবাই।